বাজি মানে হচ্ছে খেলা, বিশেষত সেই ধরনের খেলা যে খেলার জন্য পৃথক অনুশীলনের প্রয়োজন হয় বা যে খেলার মধ্যে কৌতুক থাকে, রঙ্গ তামাশা ইত্যাদি থাকে, যেগুলি সবার সাধ্য নয়, সেই ধরনের খেলাকে বলা হয় বাজি। কখনো কখনো খেলার মধ্যে পণ থাকে, সেই পণ ধরা খেলাকেও বলে বাজি। এই বাজি হচ্ছে একটি ফার্সি শব্দ। এর আগে আবার অনেক সময় বাংলা, সংস্কৃত, আরবি, ফার্সি বিভিন্ন রকম শব্দ বসে এবং বাজি উপসর্গের মতো কাজ করে, বাংলা উপসর্গের মতো কাজ করে, এবং এভাবে আমরা বাজি দিয়ে শেষ হয়েছে এরকম প্রচুর শব্দ আমরা পাই। যেমন চালবাজ বা চালবাজি, যে চালাকি করে তার খেলা হচ্ছে চালবাজি। আতশবাজি, আতশ মানে হচ্ছে আলো আরবি ভাষায়, তাহলে আলোর খেলা। শব্দবাজি মানে পটকা, শব্দ সংস্কৃত শব্দ, সংস্কৃত শব্দ আর ফার্সি বাজি দুয়ে মিলে হয়ে গেল শব্দবাজি। রংবাজি আসলে রঙ্গবাজি, রঙ্গ মানে নাটক, যাত্রা, থিয়েটার, নাচ গান ইত্যাদি হচ্ছে রঙ্গ। তো এই রঙ্গবাজি থেকে রংবাজি এসেছে, যদিও রংবাজি শব্দের অর্থ আমরা একটু ভিন্ন করে নিয়েছি। ধড়িবাজি, এই ধড়ি শব্দের অর্থ আবার এটা দেশি শব্দ, যার অর্থ হচ্ছে দস্যুতা। ধড়িবাজ মানে হচ্ছে পথে যারা দস্যুবৃত্তি করে বেড়ায় তাদের বলা হয় ধড়িবাজ। তো আমরা অর্থ পাল্টে ফেলেছি, ধড়িবাজি মানে প্রবঞ্চনা ইত্যাদি বোঝাই। এরকম একটি শব্দ হচ্ছে মামদোবাজি। মামদো এক শ্রেণীর ভূত, ব্রাহ্মণ মোড়ে ব্রহ্মদত্তি হয়, হিন্দু সধবা মোড়ে শঙ্খচূর্ণী, হাতে শাঁখা পরা থাকে তাই তার নাম শঙ্খচূর্ণী, সোজা বাংলায় শাঁখচূর্ণী বলি। তো সধবা হিন্দু মরলে হয় শাঁখচূর্ণী, তেমনি মুসলমান মরলে হয় মামদভূত। এই মামদো শব্দটি এসেছে মোহাম্মদীয় থেকে, মোহাম্মদীয় ভূত মানে মামদভূত। মামদভূত খুব ভয়ঙ্কর, কারণ এরা রাম নামে ভয় পায় না। ভোজবাজি মানে হচ্ছে ভোজের খেলা। এখানে ভোজ মানে খাওয়া দাওয়া নয়, ভোজ হলেন রাজা ভোজ, রাজা ভোজের খেলা। ভারতীয় পুরাণ গল্পকথায় তিনজন কিংবদন্তির শাসক আমরা পাই, একটি বিক্রমাদিত্য, দ্বিতীয় শালিবাহন আর তৃতীয় রাজা ভোজ। এই কিংবদন্তির রাজা ভোজ ছিলেন মালব দেশের রাজা, তার রাজধানী ছিল ধারানগরী। অদ্ভুতভাবে সুলতান মাহমুদ যখন ভারত আক্রমণ করেন তখন মালব দেশের রাজা ছিলেন রাজা ভোজ, এবং এই রাজা ভোজের উপরে সেই কিংবদন্তি রাজা ভোজের অনেক কাহিনী মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই অনেকে রাজা ভোজকে ঐতিহাসিক রাজাও বলেন। বাস্তবে রাজা ভোজ অবশ্যই ঐতিহাসিক, কিন্তু অনেক গল্পগাথা যেগুলি আছে সেগুলি সমস্তই কিংবদন্তির রাজা ভোজ। তিনি কখনকার কোন রাজা ছিলেন বা আদৌ ছিলেন না সেই বিষয়ে ইতিহাস নীরব। তো এই রাজা ভোজ তিনি ছিলেন একজন ঐন্দ্রজালিক। ঐন্দ্রজালিক মানে তিনি ম্যাজিশিয়ান ছিলেন, তিনি অনেক রকম জাদুর খেলা দেখাতে পারতেন। তার বিখ্যাত খেলা যেটি ছিল সেটি হচ্ছে কোনো কিছু বস্তুকে অদৃশ্য করে দেওয়া। তো এই অদৃশ্য করে দেওয়ার বিদ্যাটি হচ্ছে ভোজবাজি, রাজা ভোজের বিদ্যা। কোনো কিছু অদৃশ্য হয়ে গেলে, তো কোনো কিছু হঠাৎ করে হারিয়ে গেলে আমরা বলি ভোজবাজির মতো উবে গেল। প্রসঙ্গত বলি, এই রাজা ভোজের কন্যা ভানুমতি, তিনিও তার পিতার মতো ওই ইন্দ্রজালে একেবারে পারদর্শিনী ছিলেন, যার জন্যে এই ম্যাজিক বা জাদুর খেলাকে ভানুমতির খেলও বলা হয়। এই ভোজবাজিকেই আবার ভেলকিবাজি বলা হয়। অবশ্যই ভেলকি শব্দটির উৎস সম্পর্কে কোনো সঠিক সিদ্ধান্তে আসা যায় না। অনেকের মতে ভুল বা বিহ্বল থেকে ভেলকি কথাটি এসেছে, যে এমন এক খেলা যাতে আমাদের কাছে ভুল দেখানো হয় বা আমরা বিহ্বল হয়ে যাই, এখান থেকে ভেলকিবাজি শব্দটি এসেছে। মাথা নিচু করে পাল্টি খাওয়া, যেটিকে আমরা ডিগবাজি বলি, সবচেয়ে রহস্যজনক শব্দ হচ্ছে এই ডিগবাজি। এতক্ষণের আলোচনায় বাজি তো না হয় আমরা বুঝে গেছি, কিন্তু ডিগবাজির এই ডিগ কী জিনিস? যাদের আমার চেয়ে কম বয়স তারা একটি শব্দের সঙ্গে পরিচিত হলেও হয়তো জিনিসটি দেখেননি, সেটি হচ্ছে ঢেঁকি। আগে গ্রাম বাংলায় ধান কুটতে, চাল কুটতে, চিড়ে কুটতে প্রয়োজন হতো একটি ঢেঁকির। প্রতিটি গৃহস্থ বাড়িতে একটি করে ঢেঁকি থাকতো। প্রবাদে আছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান বানে। তো ঢেঁকির এমনই কাজ, ঢেঁকির কাজ হচ্ছে ধান বানা। আজকের এই মেশিনের যুগে এসে ঢেঁকি আর দেখাই যায় না। এই ঢেঁকি যারা স্বচক্ষে দেখেছেন বা ছবিতে দেখেছেন তারা বুঝতে পারবেন, একটি বড় কাঠের লগ যার একদিকে পা দেওয়া হয় এবং অন্য দিক থেকে একটা কাঠের দণ্ডের মতো জিনিস যেটি দিয়ে ধান ভানা হয় বা ধান কুটো হয়। তো
তো এটি হচ্ছে ঢেঁকি। এই ঢেঁকির মতো খেলা, ঢেঁকিবাজি, এখান থেকে ডিগবাজি শব্দটি এসেছে। ডিগবাজি দিতে হলে ওই ঢেঁকির মতো কিছুটা অনুকরণ করতে হয়। ঢেঁকির মতো খেলা, ঢেঁকিবাজি শব্দ থেকে ডিগবাজি কথাটি এসেছে। যে বাজির খেলা দেখায় তাকে বলা হয় বাজিকর। বাজিকর শব্দের অর্থ জাদুকর বা ঐন্দ্রজালিক। বাজি যেরকম ফার্সি শব্দ, জাদুও একইভাবে ফার্সি শব্দ। তবে জাদু বানান আমরা দুরকমই লিখে থাকি, এরকম বর্গীয় জ দিয়েও লিখি, আবার এরকম অন্তস্থ জ দিয়েও লিখি। তো এখানে সঠিক বানান, যদি আমরা জাদু অর্থে ম্যাজিক বোঝাই, জাদু অর্থে বাজি বোঝাই ফার্সি শব্দ, তাহলে এটি অবশ্যই বর্গীয় জ হবে। কিন্তু যদু থেকে জাদু, জাদু বাচাদন মানে হচ্ছে শ্রীকৃষ্ণ, তাহলে সেই ক্ষেত্রে বানানটি এরকম অন্তস্থ জ দিয়ে হবে। তো এই হলো বাজির কথা। আবার বাজি মানে বাজি পটকাও বোঝায়। আবার বাজি একটি সংস্কৃত শব্দ, যে বাজির মানে হচ্ছে ঘোড়া।